আসসালামু আলাইকুম। দিনের বাতি চ্যানেলের দিনদার ভাই ও বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সামনে অজু সম্পর্কিত কিছু মাসাইল এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রতিটি মানুষের জন্য ৫ ওয়াক্ত নামাজের পূর্বে অজু করা পবিত্রতা অর্জন করা ফরজ। অপবিত্র অবস্থায় নামাজ পড়া হারাম। এই মর্মে সূরা মাইয়াদা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও হাত কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসেহ করো এবং 2 পা টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা মাইয়াদা আয়াত নং 6। পানি দ্বারা পবিত্র অর্জন করতে হবে, আর তিনি তার রহমতের প্রকালে সুসংবাদ স্বরূপ বায়ু পাঠিয়েছেন এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি, যাতে তা দ্বারা মৃত ভূখণ্ডকে জীবিত করি, এবং আমি যে সকল জীবন্ত ও মানুষ সৃষ্টি করেছি তার মধ্য থেকে অনেককে তা পান করাই। সূরা ফুরকান। অজুর ফজিলত সম্পর্কিত কতিপয় হাদিস। অজুর বরকতে হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল হবে। হযরত নুআইম মুজমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে মসজিদের ছাদে উঠলাম। তিনি উজু করলেন, তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিবসে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। অতএব আমাদের মধ্যে যে ব্যক্তি এই উজ্জ্বলতা বৃদ্ধি করার ইচ্ছা রাখে সে যেন তা করে নেয়। সহিহ বুখারী ও মুসলিম। অজুর দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তার শরীর থেকে তার গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সহিহ বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ যেভাবে উজু করতেন। হযরত হুমরান ইবনে আবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে উজু করতে দেখেছি। তিনি প্রথমে 3 বার তার উভয় হাতে পানি ঢেলে ধৌত করলেন, তারপর কুলি করলেন, তারপর নাকে পানি দিলেন, এরপর চেহারা 3 বার ধৌত করলেন, তারপর তার ডান হাত কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন, এরপর বাম হাতকেও এরূপ কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন, এরপর মাথা মাসেহ করলেন, তারপর ডান পা ও 3 বার ধৌত করলেন, এরপর বাম পাও অনুরূপ 3 বার ধৌত করলেন। অজু শেষে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার অজুর ন্যায় অজু করতে দেখেছি। এরূপ তিনি বললেন, যে ব্যক্তি আমার এই অজুর ন্যায় অজু করবে এবং অজুর পর 2 রাকাত নামাজ খুশুখুজুর সাথে পড়বে, তার পরবর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারী, সুনানে নাসাঈদ। অজুর পর 2 রাকাত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব। হযরত উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান ভালোভাবে অজু করে ততপর খুশুখুজুর সাথে উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ, মিশকাত।